2023 সালে মুখ্যমন্ত্রী বোলপুরের ডাকবাংলো ময়দানে অনুব্রত মণ্ডলের গড়ে সভা করেন, কিন্তু সেই সময় এডিসিবিআই হেফাজতে আর তিহারের দোরগোড়াতে ছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি কেষ্ট। ঠিক এই সময় কেষ্টর কোনো ছবি, ফেস্টুন, প্ল্যাকার্ডে দেখা যায়নি, জানিয়ে রাজনৈতিক মহলে চাপানোত্তরও তৈরি হয়েছিল। 2024-এ বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বল্প মেয়াদে এসেছিলেন। শনিবার 17 ফেব্রুয়ারি রাতেই বীরভূমে পৌঁছান তিনি, কিন্তু এবার ছবি পাল্টে গেল। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হচ্ছে কেষ্টর চওড়া হাসি দেওয়া বড় প্ল্যাকার্ড দিয়ে, কিন্তু বিরোধী সংগঠন তো এখানেও আক্রমণ করছে। বিজেপি বলছে ভোট বড় বালাই, তাই চোরকেও সম্মান দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ভাই, উনি তো আরও বলছেন যে বীরভূমে 2টি আসন তৃণমূলের কাছে নাকি অনিশ্চিত, তাই উল্টোপাল্টা কাজ করছে। অনুব্রতকে দিদি বের করতে পারলেন না। তিহার থেকে নির্বাচন করতে গেলে কেষ্টর চাল প্রয়োজন। অনুব্রত মণ্ডলের ছবিকে ব্যবহার করে 24-এর লোকসভা নির্বাচনে তড়ি পার করতে চাইছেন মুখ্যমন্ত্রী। শ্রীনিকেতন মোড়ে হঠাৎ দাঁড়িয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের নামে স্লোগান শুনে বোলপুর পুরসভার সদস্য সঙ্গীতা দাস মুখ্যমন্ত্রীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তুলে দেন। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে বলেন, সকলে ভালো থাকবেন। এ নিয়ে আমার কালিক শান্তনুর রিপোর্ট দেখাবো আপনাদের। 2023-এর পর ফের মুখ্যমন্ত্রী সফর 2024-এ বীরভূমে। এবার কিন্তু দেখা গেল বীরভূমে শহর জুড়ে, জেলা জুড়ে একেবারে অনুব্রত মণ্ডলের পোস্টার ছবি, প্ল্যাকেটে। কিন্তু কেন 2023-এ যখন অনুব্রত মণ্ডল তিহারবন্দি ছিল, সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী সফর হয়েছিল, আর ওই সময় কিন্তু অনুব্রত মণ্ডলের ছবি কোথাও ছিল না। তা নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ এবং উত্তেজনা কিন্তু তুঙ্গে। কিন্তু এবার কেন 2024-এ ফের মুখ্যমন্ত্রী সফরেই কিন্তু রীতিমতো দেখা গেল গোটা জেলা শহর জুড়ে অনুব্রত মণ্ডলের ছবি ছেয়ে গেছে। অপরদিকে এই বিষয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসকে জানতে চাওয়া হলে তারা এই বিষয়ে মুখে কুলো পাঠে এবং কোনো মন্তব্য করতে চাননি। অপরদিকে বিজেপি, বাম, কংগ্রেস তারা তীব্র আক্রমণের সাথে বলছে যে মুখ্যমন্ত্রী চোরেদেরকেই বারবার বীর সাহসের তকমা দিয়ে থাকেন। আর এ জেলায় ভোট নির্বাচন, আর নির্বাচন বড় বলায় নির্বাচনে যদি জয়ী হতে হয় তৃণমূল কংগ্রেসকে, তাহলে রীতিমতোই অনুব্রতর ছবি বা অনুব্রতকে দরকার। অনুব্রতর কায়দাতে ভোট না হলে একেবারে বীরভূম জেলায় যে 2টি আসন রয়েছে, সেই 2টি আসন তৃণমূলের হাতছাড়া হবে। দিদিমণির এই ভয়েই অনুব্রতর ছবিকে ব্যবহার করছেন। তিহার থেকে অনুব্রতকে ছাড়াতে না পারলেও অনুব্রতর ছবি দিয়ে 2024-এর নির্বাচনে তড়ি পার করতে চাইছে তৃণমূল, এমনটাই দাবি তুলেছে বাম, বিজেপি, কংগ্রেস। মুখ্যমন্ত্রী বীরভূম সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের পাশাপাশি জেলা কোর কমিটিতে রদবদলের সম্ভাবনা রয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য স্বল্প দৈর্ঘ্যের সফরসূচি তৈরি করা হয়েছে। পশ্চিম বর্ধমান থেকে বোলপুরে এসে জেলা সাংসদ, বিধায়ক সহ কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠকের কথা রয়েছে। 18 ফেব্রুয়ারি সিউড়িতে প্রশাসনিক সভা এবং সেখান থেকে জল প্রকল্প সহ রাস্তা ও দেউচা পাচামির জমিদাতাদের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে। 18 ফেব্রুয়ারি সিউড়ির চাঁদমারি মাঠে প্রশাসনিক সভা রয়েছে, সেখানে প্রায় 137 কোটি টাকা ব্যয়ের জল প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। শহরের বিভিন্ন জায়গায় 6 একর জমি জুড়ে বসবে রিফাইল ওয়াটার মেশিন। এছাড়াও সতীপীঠের অন্যতম ফুল্লরা তলা এবং নন্দকেশরী তলার নবসংস্কারেরও উদ্বোধন করবেন। পাশাপাশি জেলা জুড়ে একাধিক পথশ্রী প্রকল্প, শ্রীনিকেতন, শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের রাস্তা, জেলা পরিষদের রাস্তা, পূর্ত বিভাগের রাস্তা উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে দেউচা পাচামির খোলামুখ কয়লা খনি প্রকল্পের জন্য জমিদাতাদের 500 জনের হাতে গ্রুপ টি ও জুনিয়র কনস্টেবল পদে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
ওই দিনই হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।